এমন একটা পরিবেশ হয়েছে, ইমাম সাহেবরা যে মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো বলবে, পরের সপ্তাহে তার আর চাকরি নাই। কেমন একটা পরিবেশ, আমাদের সিস্টেমটাই এমন একটা সিস্টেম, জঘন্যতম। তারা আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা এমন একটা পরিবেশ হয়েছে যে সব জাহিলিয়াতের সাথে জাহিলিয়াতকে হার মানিয়েছে। সে তৎকালীন সময়ে সন্তান নষ্ট করার সময়কে জাহিলিয়াতের সময় বলা হয় না, কন্যা সন্তান নষ্ট করার সময়। কিন্তু তখন আর কয়েকজন সন্তান নষ্ট করেছে? গত 2024-25 সালে আমাদের তরুণ যুবক যুবতী, মেয়ে ছেলে, মুরব্বী যা বলেন, গবেষণায়, এগুলো হলো সরকারি গবেষণায়, 1,37,524 জন অফিসিয়াল ভাবে তাদের সন্তান মাতৃগর্ভ থেকে নষ্ট করেছে। তাহলে জাহেলিয়াতের যুগ সেটা ছিল না জাহেলিয়াতের যুগে এটা? এটা তো অফিসিয়াল, আনঅফিসিয়াল কত আছে তার অগণা। আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের চিন্তা ভাবনা পুরাটাই সুন্নাহ পরিপন্থী, পুরাটাই ইসলাম পরিপন্থী, পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে আমরা পেয়েছি, এই দয়াকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করেছি। আল্লাহ যদি হিন্দুর ঘরে জন্ম দিত, কিছু করার ছিল? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে, আমাকে আপনাকে ভাবতে হবে, আমার আপনার চিন্তা করতে হবে যে আমরা কোথায় আছি। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। দেখেন তো আমরা কি ক্ষতিগ্রস্ত না? সালাত আদায় করি, বলতে পারবেন 2 রাকাত নামাজ আছে, যে 2 রাকাত নামাজে আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত দুনিয়াবি চিন্তা আসে নাই? আপনার জীবনে সার্চ করেন তো, আপনি খুঁজেন, আপনার পুরাটা জীবন খুঁজেন, পুরা জীবন জন্মের পর থেকে এ পর্যন্ত 50 বছর 60 বছর পর্যন্ত আপনি খুঁজেন 2 রাকাত নামাজ পড়েছেন, যে 2 রাকাত নামাজে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত শুধু আল্লাহর সাথে কথা বলেছেন, দুনিয়াবি কোনো চিন্তা আসে নাই। একটু খুঁজেন তো, যদি আপনি পান তাহলে আপনি সার্থক। এজন্য আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? জীবনের 5 ওয়াক্ত নামাজ আজীবনের জন্য যা আছে সবকিছুর না, যদি কারোর পুরা নামাজের মধ্যে 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, এই 2 রাকাত নামাজ তার জন্য জান্নাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। পুরা জীবনের, এখন আপনি সার্চ করেন, এখন আপনি খুঁজেন। তারপর আল্লাহ রাসূল আরো সহজ করে দিয়েছেন, যদি কারোর একটা সাজদা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটাও জান্নাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। এখন আপনি খুঁজেন তো যে আপনার কোন সাজদা কি আছে, যে সাজদা আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। এমনকি 2 রাকাত নামাজ আছে, যে 2 রাকাত নামাজে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। এমনকি কোন দান আছে, যে দানটা শুধুমাত্র আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। যে কোনো একদিন বিপদে পড়েন, ওই যে গুহায় আটকে পড়া 3 যুবক, তারা উদ্ধার হয়েছিলেন কিভাবে? তাদের গোপন আমলের বরকতে। কিন্তু আমাদের তো কোনো গোপন আমল নেই, পুরো জীবন সার্চ করলে কোনো গোপন আমল খুঁজে পাওয়া যাবে না। কেন এমনটা হচ্ছে বলেন তো? কেন আমরা পাপিষ্ঠ হয়ে যাচ্ছি? কেন আমরা গুনাহগার হয়ে যাচ্ছি? কেন আমাদের পরিবারে আমাদের বরকত নাই? কেন আমরা বক্তব্য শোনার পরে আমরা আবার সেটা ভুলে যাচ্ছি? কেন আমাদের ব্রেন থেকে এই সব কিছু আজকে উঠে যাচ্ছে? কারণ শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছি আর আল্লাহকে শয়তানের স্থানে দিয়েছি। নাউযুবিল্লাহ। আপনি বুঝেন না মনে হয়, বুঝেন না মনে হয়। আজান যে হলো, আজানের সময় বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, সালাতে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে এসো। কে ডাক দিল? আল্লাহ ডাক দিল আপনাকে। কে ডাক দিল? আল্লাহ আপনাকে ডেকেছে, তুমি সালাতে এসো, তুমি কল্যাণে এসো। এখানে কল্যাণ আছে, এখানে তোমার জন্য পরিবর্তন আছে। কিন্তু সেম অ্যাটিটিউড, একই সময়ে শয়তান আপনাকে বলতেছে না আরেকটু ঘুমাও, শয়তান আপনাকে বলতেছে না দোকানে আরেকটু সময় দাও, শয়তান আপনাকে বলতেছে না আরেকটু সময় পার করা যেতে পারে, আর 2 জন কাস্টমার আছে। শয়তানের কথা আপনি শুনেন নাকি আপনি মুয়াজ্জিনের কথা শুনেন? 2টা প্রশ্ন রেখে গেলাম, এই 2টা প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে। আপনি কি শয়তানের কথা শুনতেছেন নাকি আপনি আল্লাহর কথা শুনতেছেন? প্রশ্ন আপনার কাছে। গত সপ্তাহে আপনার জুমার খুতবায় বলেছিলাম যে যখন স্বামী স্ত্রী হাসে তখন আল্লাহ হাসে, আল্লাহ সন্তুষ্ট হয়। আর যখন স্বামী স্ত্রী দুঃখ পায় তখন আল্লাহ অসন্তুষ্ট হয় আর শয়তান হাসে। এখন আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি কি আল্লাহকে হাসাতে চান নাকি আপনি শয়তানকে হাসাতে চান? যদি স্বামী স্ত্রী মিল মোহাব্বত হাসি খুশিতে থাকেন তাহলে আল্লাহ হাসবে, শয়তান অসন্তুষ্ট হবে। আর যদি স্বামী স্ত্রীর রাগান্বিত হন, ক্রোধ দূরত্ব তৈরি থাকে, তাহলে আল্লাহ কষ্ট পায় আর শয়তান হাসে। এখন মুমিন হিসেবে আপনার চিন্তা, আপনি আল্লাহকে হাসাবেন নাকি আপনি শয়তানকে হাসাবেন? আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন নাকি আপনি শয়তানকে সন্তুষ্ট করবেন? সেম একইভাবে এখন আপনার কাছে প্রশ্ন যে আপনি কি আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছেন নাকি আপনি শয়তানের আহ্বানে সাড়া দিচ্ছেন? প্রশ্ন আপনার কাছে। যখন ভাববেন, যখন আজান হবে তখন আপনি আজকের পর থেকে ভাববেন যে আমি কি আল্লাহর আহ্বানে সাড়া দিতে পারলাম নাকি আমি শয়তানের আহ্বানে সাড়া দিয়ে ফেললাম। চিন্তা আপনার।
ভাবনা, আপনার গবেষণা, আপনার জুমার দিন একটু না মুহূর্ত খুতবা হয় আধা ঘন্টা 40 মিনিট, কিন্তু এই সময়টাও আপনি দিন চর্চার পিছনে, ইলম চর্চার পিছনে আপনি দিতে পারলেন না। এখানেও আপনার দুনিয়াবি ব্যস্ততা, শুক্রবারে মেহমান আসবে, গোস্ত কিনতে যেতে হবে, তারপরে দেখা যাচ্ছে দোকান খোলা রাখতে হবে, কত রকম কত চিন্তা আপনার। এই চিন্তা থেকে আপনি জুমার দিন সবার শেষে মসজিদে আসেন। আজকে যদি আমরা না আসতাম তাহলে দেখা যাচ্ছে ইমাম সাহেব একা খুতবা দিত আর মুয়াজ্জিন সাহেব হয়তো সামনে বসে থাকতো। অথচ এটা একটা বৃহত্তর, আমি শুনেছি যে সালাফি আকীদা সম্পূর্ণ এলাকা প্রায় 40টার মতো নাকি আহলে হাদিস মসজিদ আছে সত্তর এলাকায়। অথচ এইগুলো আমাদের অধঃপতন। আরে এ কথা বলবো কেন, আলাদা করবো কেন? আমরা সবাই তো মুসলিম, তো আমাদের তো চিন্তা থাকা দরকার যে আমাদের আজানের আগে মসজিদে আসতে হবে। দুনিয়াবি এতটা কি ব্যস্ততা যে আজানের পরে খুতবার সময় পার হয়ে নামাজের সময় হবে, তারপরে মসজিদে আসতে হবে। এটা কেমন চিন্তা আমাদের? অন্তত জুমার দিন তো আজানের আগে মসজিদে আসা যায়, অন্তত জুমার দিন। এত তো ব্যস্ত আপনি না, এত ব্যস্ততা তো আল্লাহকে দেখান না। দুনিয়ার বহু ব্যস্ততা বহু মানুষকে দেখান, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহকে ব্যস্ততা দেখান কেন আপনি? আল্লাহকে কেন আপনি ব্যস্ততা দেখান? আপনি নামাজের ব্যস্ততা দেখালেন মানে কার ব্যস্ততা দেখালেন বলেন তো? আপনি আল্লাহকে ব্যস্ততা দেখালেন, তার মানে আপনি বোঝালেন যে আল্লাহ আমি অনেক ব্যস্ত, আমি তোমার ডাকে পড়ে যাব। তাহলে আপনি আল্লাহকে এটা বোঝালেন যে আল্লাহ আমি বহুত ব্যস্ত আছি, তুমি তোমার কাজ করতে থাকো, ওখানে বরকত থাক, আমি একটু পরে যাই, এটা বোঝালেন আপনি। তাহলে যদি এই চিন্তা ফিকির না থাকে, আজকের পর থেকে যেন আজানের আগে আমরা যেখানে জুমাতে যাব যেন আজানের আগে মসজিদে যেতে পারি, অন্তত এই চিন্তাটা আমাদের ব্রেনে রাখতে হবে। তা না হলে আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস অনিবার্য। যেভাবে কথাগুলি বললাম এভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে, ভাবনা চিন্তার মধ্যে আমাদের ব্রেনে নিয়ে আসতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সময়ের শপথ কেটে বলেছেন, সময়ের গুরুত্ব যারা না দিবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা পরিবর্তন হতে পারবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর ধৈর্য ধারণ করতে পারবে, সত্যের উপরে অবিচল থাকতে পারবে। তার মানে ঈমান আনয়ন করতে হবে। আমার যদি ঈমান আনয়ন করতে পারি, এই ঈমানটা হলো কচুর পাতার মতো, ঈমান আসে ঈমান যায়, ঈমান থাকে ঈমান চলে যায়। এই বক্তব্য শুনতেছেন, ঈমান কিন্তু পাকাপোক্ত হয়ে যেতে পারে, আবার ঈমান কখন হুট করে নড়বড়ে হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সবসময় ঈমানদারদের সাথে রাখো, তুমি আমাকে সবসময় ঈমানের হালতে রাখো। আমাদের এই সমাজের অধঃপতন থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে ওই যে সকালের বরকত নেওয়ার চেষ্টা করতে হবে, যেটা আমরা শুরুতেই বলেছি। ফালাককে গুরুত্ব দিতে হবে, সুবহে সাদিকের মুহূর্তটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, ফজরের সালাতের পরের মুহূর্তটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, ভিটামিন ডিটা নেওয়ার চেষ্টা করতে হবে।